আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর কোনো ঝামেলাই থাকবে না বিকালের নাস্তা বানানোর জন্য। আমি এখানে বিকালের নাস্তা বানানোর জন্য নুডলসের রোল বানিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই কি করে নুডলসের রোলটা আমি বানিয়ে নিয়েছি। এই রোলটি শুধু বিকালের নাস্তার জন্য কাজে আসবে না, আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে নুডলসটি ভালো করে রান্না করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুডলসটি ভালো করে রান্না করে নেবেন। নুডলসটি বানানো হয়ে গেলে আমি এখন রোল বানানোর জন্য শিটটি বানিয়ে নেব। তো সেই শিটটি বানানোর জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব হচ্ছে কালো জিরা, অল্প পরিমাণের লবণ। তারপর আমরা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি ভালো করে বানিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। খুব একটা পাতলাও হয়নি, আবার খুব একটা ঘনও কিন্তু হয়নি। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে ব্যাটারটি বানিয়ে নেবেন। যদি আপনারা ব্যাটারটি ভালো করে না বানান তাহলে কিন্তু রোলের যে শিটটি সেই শিটটি কিন্তু সুন্দর করে হবে না। তো ব্যাটারটি বানানো হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এটিকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমরা ব্যাটারটি দিয়ে ভালো করে শিট বানিয়ে নিব ঠিক এরকমভাবে আমরা সবগুলো এক এক করে বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো শিট এক এক করে বানানো হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে বানিয়ে নেবেন। শিটটি ভালো করে বানানো হয়ে গেলে আমি এখন কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে একটু গুলে নিব, যাতে করে আমি রোলটি খুব সহজে বানিয়ে নিতে পারি। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে রোলটি বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে একটি শিটটি নেওয়ার পর আমি চারদিকে কর্নফ্লাওয়ারটা ভালো করে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছিলাম সেটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর অল্প একটু নুডলস দিয়ে এটিকে ভালো করে রোল আকারে বানিয়ে নিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে বানিয়ে নেবেন। এই রোলটি কিন্তু শুধুমাত্র বিকালের নাস্তার জন্য না, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকালের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। এই রোলটি কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। ঠিক এরকমভাবে আমরা সবগুলো রোল এক এক করে বানিয়ে নেব। তো যে দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। আমি এখন ব্রেড ক্রামের মধ্যে এটিকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে মুড়ির ব্রেড ক্রাম ব্যবহার করেছি, আপনারা চাইলে বিস্কিটেরও ব্যবহার করতে পারেন বা অন্য কিছুর ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রথমে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়েছি, তারপর আমরা ব্রেড ক্রামের মধ্যে ভালো করে চুবিয়ে নিব। ঠিক এরকমভাবে আমি এখন সবগুলো এক এক করে নেব। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে করে নেবেন। এতে করে কিন্তু রোলটি খেতে অনেকটাই মজা হয়। যদি ব্রেড ক্রাম্বটি ভালো করে না লাগে তাহলে কিন্তু রোলটি খেতে একদমই মজা লাগবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো রোল ভালো করে ব্রেড ক্রাম্বে চোবানো হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে ভেজে নিব। আমাদের এই রোলটিকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু রোলটি বাহির দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো করে এটিকে ভেজে নিতে হবে। এটি কিন্তু ভাজার পর বাহির দিয়ে একদম মুচমুচে আর ভিতর দিয়ে একদম নরম হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রোলটি খেতে খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই রোলটি বানানো থাকলে হঠাৎ যদি আপনাদের বাসায় মেহমানও চলে আসে তাহলে আপনারা খুবই সহজে এই রোলটি ভেজে দিতে পারবেন। এই রোলটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর ছোট থেকে বড় এই রোলটি কিন্তু সবাই পছন্দ করবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।